প্রবলেম নাম্বার 4। এখানে বলা হয়েছে যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, তাহলে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। এই ধরনের প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব? প্রশ্নানুসারে কি দেওয়া আছে যে ওয়াই সরলভেদে আছে এক্সের বর্গমূলের সঙ্গে। এটা অঙ্কে আমার বলা আছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারছি। এখন আমরা লিখতে পারবো এখান থেকে যে ওয়াই সমান কে বর্গমূল এক্স, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি। এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে যখনই আমরা এই ভেদ ধ্রুবক আনব, সেটা যে অশূন্য ভেদ ধ্রুবক সেটা আমাদের লিখে দিতে হবে। এখন তাকে বলা আছে যে ওয়াই সমান 9 যখন এক্স সমান 9। তাই যে সম্পর্ক আমরা পেয়েছি, যেটাকে 1 নম্বর সম্পর্ক বলি, সেখানে আমরা ওয়াই সমান 9 এবং এক্স সমান 9 বসিয়ে দেব, বা 9 সমান 3k, বা এটাকে লিখতে পারবো আমরা 3k সমান 9, বা k সমান 9/3, k সমান 3 হয়ে গেল। আমরা ভেদ ধ্রুবকের মান পেয়ে গেছি। তাই 1 নম্বর থেকে আমরা পাবো ওয়াই সমান 3√x, ওয়াই সমান 3√x। এখন এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে যখন ওয়াই সমান 6। তাই আমরা বসাবো যে ওয়াই সমান 6 এবং 6 সমান 3√x, বা √x সমান 6/3, বা √x সমান 2। যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে পাবো x সমান 4। অর্থাৎ y এর মান যখন 6 তখন x এর নির্ণেয় মান আমরা পেয়েছি 4। এভাবেই তোমরা এই ধরনের প্রশ্নগুলোর সমাধান করবে। নেক্সট প্রবলেম 4.2 বলা হয়েছে এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে আছে। চলরাশি এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে আমাকে পরবর্তী অঙ্কগুলো করতে হবে। আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে লেখা যায় যে এক্স ভেদের চিহ্ন y/z, যেহেতু ওয়াই এর সঙ্গে সরলভেদে আছে এবং জেডের সঙ্গে ব্যস্তভেদে আছে। ব্যস্তভেদ থাকলে 1/z হবে, বা x সমান k y/z, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক।
এটা আমরা 1 নম্বর সম্পর্ক পেয়ে গেছি। এখন দেখো অঙ্কে বলা হয়েছে যে y সমান 4, z সমান 5 এবং x সমান 3। তাই আমরা 1 নম্বরে বসাবো y সমান 4, z সমান 5 এবং x সমান 3। তাই 3 ইকুয়ালস টু k 4/5। 1 নম্বর সমীকরণে আমরা বা 1 নম্বর যে সম্বন্ধ আমরা পেয়েছি সেখানে আমরা x y এর মান বসিয়ে দিয়েছি। এতে লিখতে পারবো যে 4k ইকুয়ালস টু 15 বা k ইকুয়ালস টু 15/4। এখন এই ভেদ ধ্রুবকের মান আমি 1 নম্বর সম্বন্ধে বসিয়ে দেব, অর্থাৎ x ইকুয়ালস টু 15/4 গুণ y/z। এটাই হলো আমার প্রদত্ত সম্পর্ক। এখন দেখো বলা হয়েছে যে y সমান 16, z সমান 30। এখন y সমান 16 এবং z সমান 30। এই যে 2 নম্বর সম্পর্ক যেখানে আমরা ভেদ ধ্রুবকের মান বসিয়েছি সেখানে আমরা y এর জায়গায় 16 এবং z এর জায়গায় 30 বসিয়ে দেব। দেওয়ার ফলে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে x সমান 15/4 গুণ 16/30। দেখো কত পাচ্ছি, এটা 4 হলো, 15 দিয়ে ডিভাইড করলে 2 এবং 2, তাহলে x ইকুয়ালস টু 2। এটাই হলো x এর মান। প্রবলেম নাম্বার 5। অঙ্কটি ভালো করে দেখো আগে। বলা হয়েছে x y এর সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে x প্লাস y x মাইনাস y এর সঙ্গে সরলভেদে আছে। তাই আমরা দেখি কি দেওয়া আছে, যে x y এর সঙ্গে সরলভেদে আছে। আমি লিখতে পারবো x সমান ky, যেখানে এটা x হবে, x সমান ky। এখানে k নট ইকুয়াল টু 0, অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবক। k হলো অশূন্য ভেদ ধ্রুবক। প্রমাণ করতে হবে যে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই এর সঙ্গে সরলভেদে আছে। আমরা এই অঙ্কটির সমাধান বিভিন্ন রকমভাবে করতে পারি। প্রথম যেভাবে করবো দেখো, আমরা x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই এর মান বের করব। x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই এর মান বের করব। এই যে 1 নম্বর সম্পর্ক আমরা পেয়েছি, এখানে আমরা x এর জায়গায় ky বসাবো, অর্থাৎ ky প্লাস ওয়াই বাই ky মাইনাস ওয়াই। ওয়াই হলো সাধারণ উৎপাদক, k প্লাস 1, এখানেও ওয়াই সাধারণ উৎপাদক হরের ক্ষেত্রেও, তাই এটা চলে আসবে k প্লাস 1 বাই k মাইনাস 1।
এটা অবশ্যই কিন্তু একটি অশূন্য ধ্রুবক। যেহেতু কে এর মান অশূন্য, এটাও কিন্তু একটি অশূন্য ধ্রুবক। তাই সরল ভেদের যে সংজ্ঞা, সেখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গেও সরল ভেদে আছে। এভাবেই আমরা এই অঙ্কটির সমাধান করব। আরও অনেক রকমভাবে করা যেতে পারে, তোমরা আপাতত এই পদ্ধতিটি শিখবে। নেক্সট প্রবলেম, এ 1/c এর সঙ্গে সরল ভেদে আছে, বা এ সি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, আবার সি বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আমাকে প্রমাণ করতে হবে যে এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো প্রথমে আমরা লিখি যে এ সি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, আবার সি বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এ সমান লিখতে পারবো কে গুণ 1/c, বা সি সমান এম গুণ 1/b। মনে রাখবে দুটো ক্ষেত্রে কিন্তু একই ভেদ ধ্রুবক ধরা যাবে না। এখানে কে এবং এম হলো অশূন্য ভেদ ধ্রুবক। দুটো ক্ষেত্রেই আমাকে কিন্তু ভেদ ধ্রুবক আলাদাভাবে ধরতে হবে। তাই আমরা পেয়ে গেছি এ সমান কে বাই সি এবং সি সমান এম বাই বি। এই জায়গায় আমরা দেখো সি এর যে মান, এই মানটা বসিয়ে দেব। সি কে আমরা রিপ্লেস করেছি এই মানটি দিয়ে। তাহলে যেটা আমরা পাবো সরল করার পরে, এ সমান কে বাই এম গুণ বি, বা এ বাই বি সমান কে বাই এম, যেটা অবশ্যই কিন্তু অশূন্য ধ্রুবক। খুব সহজেই বলতে পারবো আমরা এটা। তাই এটা থেকে বলতে পারবো যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখে নাও তোমরা খুব ভালোভাবে। নেক্সট প্রবলেম নাম্বার 3। এখানে বলা হয়েছে যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, বি সি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, আবার সি ডি এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এ এবং ডি এদের মধ্যে ভেদ সম্পর্ক কি হবে, এটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আগের যে অঙ্ক আমরা করেছি সেভাবেই অনুসরণ করব। লিখতে পারবো এ সমান কে বি, বি সমান এম গুণ 1/c, সি সমান এন গুণ ডি। যেখানে আমরা জানি কে এম এন এরা অশূন্য ভেদ ধ্রুবক। কে এম এন অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা ঠিক আগের অঙ্কই অনুসরণ করব। দেখো বি সমান এম বাই সি, আমরা সি এর মানটা বসিয়ে দিই, অর্থাৎ এম বাই এন ডি। ভালো করে দেখে নাও কী করলাম আমরা। এই সি এর জায়গায় আমরা এন ডি বসিয়ে দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেছি বি সমান এম বাই এন ডি। তারপরে আমরা এই বি এর মানটি
এখানে বসাবো। এটা হলো m/n/d, অর্থাৎ লিখতে পারবো এখান থেকে আমরা a সমান k m/n গুণ 1/d, বা a d সমান k m/n। এটা অবশ্যই অশূন্য ধ্রুবক। তাই আমরা লিখতে পারবো যে এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আমরা প্রথমেই জেনেছি যে যদি দুটো জলরাশির গুণফল ধ্রুবক হয় তাহলে চলরাশি দুটি পরস্পর ব্যস্ত ভেদে থাকে। নেক্সট প্রবলেম, বলা হয়েছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই জেডের সঙ্গে সরল ভেদে আছে, আবার জেড এক্সের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা লিখি অঙ্কটাকে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই জেডের সঙ্গে সরল ভেদে আছে, জেড আবার এক্সের সঙ্গে সরল ভেদে আছে। এ লিখতে পারবো যে এক্স সমান k1 ওয়াই, যেখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ওয়াই সমান k2 জেড, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এবং জেড সমান k3 এক্স, যেখানে k1 k2 k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তিনটে সম্পর্ক আমরা পেয়েছি। এটা 1 নম্বর নাম দিয়েছি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আমরা ওকে গুণ করে দেব, অর্থাৎ তিনটে সম্পর্কের বাম পক্ষগুলিকে একসঙ্গে গুণ করব এবং ডান পক্ষগুলিকেও একসঙ্গে গুণ করব। তো বাম পক্ষ হয়ে গেল, দেখো প্রথমটা থেকে এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড। ডান পক্ষ হলো k1 ওয়াই, k2 জেড, k3 এক্স, বা এক্স ওয়াই জেড সমান k1 k2 k3 গুণ এক্স ওয়াই জেড। এখন যদি আমরা উভয় পক্ষকে এক্স ওয়াই এবং জেড দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব যে k1 k2 k3 সমান 1। এটাই হলো ভেদ ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। নেক্সট প্রবলেম নাম্বার 6, বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমাকে এগুলো প্রমাণ করতে হবে। আমরা অঙ্কটাকে লিখি যে এক্স প্লাস ওয়াই সরল ভেদে আছে এক্স মাইনাস ওয়াই। আমরা ভেদের যে ধারণা সে অনুযায়ী লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই সমান কে গুণ এক্স মাইনাস ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক।
আমাদের লক্ষ্য হলো এক্স এবং ওয়াই এর মধ্যে ভেদের সম্পর্ক নির্ণয় করা। এতে প্রকাশ করতে পারবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি। যদি আমরা যোগ ও ভাগ প্রক্রিয়া করি, তাহলে কি হবে? লব প্লাস হর বাই লব মাইনাস হর। তোমরা অনুপাত সমানুপাত এই অধ্যায়ে শিখেছ যে যোগ ও ভাগ প্রক্রিয়া বলতে কি বোঝায়। এখানে দেখো ডান পক্ষে আছে কে বাই ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তা 2x বাই 2y সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, বা লিখতে পারবো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই, এটাকে আমরা এম ধরে নিয়েছি, অর্থাৎ এখান থেকে হবে এক্স ইকুয়ালস টু এম ওয়াই। এটা হলো প্রদত্ত সম্পর্ক যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। এই মানটা তোমরা মনে রাখবে, আমরা অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে এই সম্পর্কটাকে প্রয়োগ করব। এবার অঙ্কে আসি। আমরা প্রমাণ করতে পেরেছি যে এক্স সমান এম ওয়াই। এটা কিন্তু তিনটে অঙ্কের ক্ষেত্রেই করতে হবে। এরপর 1 নম্বর অঙ্কে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এর মান আমরা নির্ণয় করব। এক্স এর মানে এম ওয়াই, এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই গুণ ওয়াই। আমরা এক্সের জায়গায় এম ওয়াই বসিয়ে দিয়েছি, তাহলে এই অংশটি পাবো এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই স্কোয়ার। লবের সাধারণ উৎপাদক ওয়াই স্কোয়ারকে আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম ওয়াই স্কোয়ার সব আমরা পেয়েছি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম। এটা অবশ্যই ধ্রুবক এবং অশূন্য ধ্রুবক, তাই আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াইয়ের গুণফলের সঙ্গে সরল ভেদে আছে। এই অ্যাপ্রোচগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, তার জন্য আমাদের কি দেখাতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক সহজ মনে হবে তোমাদের কাছে। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে আসবো আমি। একইভাবে বাকি দুটো অঙ্ক তোমরা করতে পারবে বাড়িতে। আমি 2 অঙ্কটা দেখাবো। আমাদের হাতে আছে যে এক্স সমান এম ওয়াই। এখানে কি বলা হয়েছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব সরল ভেদে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সঙ্গে, তাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর মান আমরা নির্ণয় করব। আমরা এক্সের জায়গায় এম ওয়াই বসিয়ে দিই, তাহলে এম ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই কিউব বাই
মাইনাস ওয়াই কিউব, তবে এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা লব থেকে ওয়াই কিউব কমন নিয়েছি, এম কিউব প্লাস ওয়ান হলো, হর থেকেও আমরা ওয়াই কিউব কমন নিয়েছি, এম কিউব মাইনাস ওয়ান হয়েছে। শেষ পর্যন্ত আমরা পেয়েছি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান। এটা অবশ্যই ধ্রুবক, তাই বলতে পারবো আমি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সঙ্গে সরলরেখাতে আছে। এভাবেই তোমরা 3 অঙ্কটির সমাধান বাড়িতে করবে। নেক্সট ক্লাসে আমি এই সংক্রান্ত আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব।